তুমি ফিরে এসেছিলে আমার জীবনে, আর আবার এই তনু ফিরে চলে আসে তোমাকে আমার থেকে কেড়ে নিতে। সহ্য করতে পারছিলাম না, তাই ওকে এখানে নিয়ে এসেছিলাম। নিজের হাতে আগুন লাগিয়েছিলাম যাতে ওকে পুরোপুরি অসুস্থ করে দেওয়া যায়। যাও, বলে দিলাম আমি তোমাকে সবকিছু সত্যি সত্যি। এবার কি করবে তুমি? পুলিশের কাছে যাবে? যাও যাও, বলে দাও গিয়ে। কেউ তোমার কথা বিশ্বাস করবে না, কারণ সবাই দেখেছে তনু কতখানি অসুস্থ। কোথায় যাচ্ছ বীর? যাও গিয়ে বলে দাও সবাইকে যে তনু তোমাকে কতবার হার্ট করার চেষ্টা করেছে, এমনকি ও আমাকেও মারার চেষ্টা করেছে। কেউ বিশ্বাস এসেছিলাম আমি তনুকে এখানে, আর আমি আগুন লাগিয়েছিলাম কারণ আমি সহ্য করতে পারছিলাম না। তোমরা দুজন আবার এক হয়ে গেছিলে। তুমি ওরা তো খেয়াল রাখছিলে, ওকে তো ইম্পর্টেন্স দিচ্ছিলে, ওকে ভালোবাসছিলে। আমি সহ্য করতে পারছিলাম না বীর। আমি কি করতাম বলো? এত কষ্ট করে তুমি ফিরে এসেছিলে আমার জীবনে, আর আবার এই তনু ফিরে চলে আসে তোমাকে আমার থেকে কেড়ে নিতে। তোমার গেম ওভার জেসমিন, আর এটা হলো তোমার আসল পরিচয়। আর তোমার সত্যিটা যখন মানুষের সামনে আসবে না, তখন লোকজন তোমায় ঘৃণা করবে, আর তখন তুমি জানতে পারবে যে যন্ত্রণা কাকে বলে। বীর, আমার কথাটা শোনো একবার। বীর, আমি ওই সময় কিছু বুঝতে পারছিলাম না, আমি সহ্য করতে পারছিলাম না তোমাকে। বন্ধ করো জেসমিন, এইসব করা বন্ধ করো। আর এইসব বলার পর আমার মনে তোমার জন্য ঘৃণা কমবে না, শুধু বাড়বে। জেসমিন, যদি নিজের ভালো চাও না, তাহলে আমার থেকে, তনুর থেকে, এই গ্রাম থেকে, আমাদের সবার থেকে দূরে চলে যাও। আর তুমি যদি কথা না শুনেছো না, তাহলে এই রেকর্ডিং আমি পুলিশকে দিয়ে দেবো। আর তারপর তোমার কি হবে তুমি খুব ভালো মতো জানো। আর যদি কোনো চালাকি করতে তোমায় দেখেছি না, তাহলে তোমার জন্য জেলের দরজা খুলে যাবে, আর প্রত্যেকের মনের দরজা চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে। अपने रूठे ने सपने टूटे ने अरमान सी दिल दे सब लुटे ने फिक्की पै गई हत्थां दियां लालियां ओ फिक्की पै गई हत्थां दियां लालियां खाबां दे देस मैं लवां उडारियां 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 उडारियां खाबां दी खाबां दे देस उडारियां তনু, দেখো তোমার স্বামী এসেছে, তোমার বীর এসেছে। বীর, বীর তুমি এসেছো? চলো না বাড়িতে যাই, আমি তোমার জন্য কত কি বানিয়ে রেখেছি। পরোটা, রুটি, ডাল, সবজি, অনেক কিছু বানিয়েছি নিজের হাতে। চলো বাড়ি গিয়ে একসাথে খাবো। চলো। মামা, আমার উপহার আনোনি? জিলিপি? কোনো ব্যাপার না, পরে পরে দিয়ে দিও। চলো এখন তাড়াতাড়ি চলো, চুপ করে থাকবে। বলছি যে আজ আমি তোমার জন্য খাবার বানাচ্ছি, তাই তাড়াতাড়ি এসো।
বীর, বাবা খিদে পেয়েছে তোমার? আরে আমি তোমার জন্য রুটি বানিয়ে দিচ্ছি। না দিদু, আরে এগুলো বাসি খাবার, তোমার খাওয়া উচিত নয়। না দিদু, এই খাবার আমার তনু বানিয়েছে। এর থেকে ভালো আর কিছু হতে পারে না। কাল আমার স্ত্রী আসবে তো, ওকে এই জিলিপিগুলো খাইও। ও আমার জন্য খাবার তৈরি করেছিল তো প্রথমবার, তাই এটা ওর জন্য উপহার। ঠিক আছে বাবা। আমি জানি না আমার হাতে আর কবে খাবে। আমার মুখটাও তো ও দেখতে চায় না, বলে যে আমি ওকে মারতে চাই, আমাকে ও নিজের শত্রু ভাবে। হায় ওপরওয়ালা। কিন্তু দিদু, আমি হার মানবো না। আমি আমার তনুকে ফিরিয়ে আনবো। আমি ওকে বোঝাবো, আমি ওকে বলবো যে আমি কতটা ভালোবাসি ওকে, আর আমি ওর অপেক্ষা করব। কখনো না কখনো তো বুঝবেও। আমায় 7 জন্ম যদি অপেক্ষা করতে হয় না, তাহলেও দিদু আমি করব। ও আমাকে যতই ঘেন্না করবে না, আমি আমি ওকে ততটাই ভালোবাসবো। আর আমি ওর জন্য মাথার ফুলও নিয়ে এসেছি। কেন ওপরওয়ালা, কেন বারবার কেন ওদের সাথে এরকমটা হচ্ছে? তনুর মন থেকে ভুল ধারণা কাটিয়ে দাও, ওদের দুজনকে একসাথে করে দাও। আমি আর দেখতে পাচ্ছি না ওদের কষ্ট, আর দেখতে পাচ্ছি না। ওঠ বাবা, ওঠ। ইসমাইল, উঠো উঠো গাধা। হ্যালো মাই গর্জিয়াস জাসমিন, খবর কি? যশ, তুমি এখন কোথায় আছো? প্লিজ, আমার তোমাকে খুব দরকার। আমার কাছে এসো প্লিজ, একবার এসো। ওকে লিসেন, সরি, আমি অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে নেই। আমাকে আর্জেন্টলি কানাডায় আসতে হয়েছে। আর এটা বলার জন্য আমি তোমাকে কলও করেছিলাম, কিন্তু তোমার কল লাগেনি। কি হয়েছে? এভরিথিং ফাইন? এনিথিং আর্জেন্ট? ভীষণ আর্জেন্ট কাজ আছে, আর আমার আমি একদম ঠিক নেই। বাই।